আপনার কি তাল কাটার সমস্যা আছে? তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কারণ আজকে আমি এমন কিছু কথা, এমন কিছু সিক্রেট, এমন কিছু প্যাটার্ন আপনার সাথে শেয়ার করব, যেটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার তাল কাটার সমস্যা কিন্তু চিরতরে দূরে চলে যাবে। এবং এমনিই আমি এই কথাগুলো বলছি না, তার লাইভ প্রুফও আমি কিন্তু ভিডিওর শেষে শেয়ার করব। তাই খুব ব্যস্ততা যদি থাকে তাহলে এখন ভিডিওটা স্কিপ করে চলে যান এবং সেই সময় বসে দেখুন যে সময় আপনি ফ্রি রয়েছেন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। বিগত কয়েক মাস ধরে কিছু স্টুডেন্টের ওপর আমি তালের কিছু বিষয় নিয়ে কিছু প্যাটার্ন, কিছু লেসন আমি তাদের শেখাই। এবং এমনি নয় যে প্যাটার্নগুলোকে এমনি কোনো ভিডিও দেখে বা কিছু থেকে আমি এটাকে তুলে করে নিয়েছি, এটা একদমই নয়। বিষয়টা হচ্ছে যাদের তাল কাটার সমস্যা তারা দুভাগে বিভক্ত হয় সাধারণত। একটি হচ্ছে যারা একদম তালে তালে কাউন্ট করতেই পারে না, হয়তো মেট্রোনাম চলছে 1 2 3 4, এই যে মেট্রোনাম চলছে তার সাথে সাথে বলতে পারে না, যেগুলো তালের অবস্থা কিন্তু বেশ ভয়ানক। অর্থাৎ তালের সেন্স বিন্দুমাত্র নেই নিজেদের ভেতর থেকে আসে, মানে তো তালের সেন্স তাদের বিন্দুমাত্র নেই সেই সমস্ত স্টুডেন্টের ওপর। আর যারা হয়তো 1 2 3 4 কাউন্ট করে নিতে পারে কিন্তু তবুও কোনো গান বিষমপদীর কোনো তাল পেলে বা কোথাও যদি এক্সটেম্পো থাকে, মানে লয়কারি থাকে, তবে সেই জায়গাগুলো কিন্তু কেটে ফেলছে। তো এই ধরনের প্রথমে আমি দুটো গ্রুপে স্টুডেন্টগুলিকে বিভক্ত করি এবং সেম লেসনই দিই, যে এটা দেখার জন্য যে তারা কীরকমভাবে রিয়্যাক্ট করছে। তো লেসনগুলি বিভিন্নভাবে অভ্যেস করানো হয়। প্রথমত আপনাদের বলি যে এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত, অর্থাৎ সঙ্গীত শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত যে যারাই গান শিখছে তাদেরই কিন্তু তবলা বা রিদিম বাজে এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট শেখা উচিত। যেহেতু আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিখি বা আমাদের পরিবেশের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের হাত ধরেই সঙ্গীত চর্চা শুরু হয়, সেক্ষেত্রে আমরা তবলাটাকে প্রাধান্য দিই। তাই তবলার কিছু বেসিক বোল, বেসিক প্যাটার্ন, এগুলো কিন্তু প্রত্যেকেরই শেখা উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় গান শেখার সাথে সাথে তবলাও শিখবো, এই দুটো জিনিস কিন্তু একত্রিত করা সম্ভব হয় না। এই জন্য তালের সেন্সের এই যে অভাব, এটা কিন্তু চলতেই থাকে। গান শেখার প্রথম পর্যায়ে যখন আপনাকে কোনো পাল্টা শেখানো হয়, কজন আছে বলুন তো সেই পাল্টাটার তালেও তাকে বুঝিয়ে দিয়ে, হাতে তালি খালি দিয়ে সেটাকে অভ্যেস করানো হয়? অন্তত এইটুকুনিও যদি করা হয় একদম প্রথম দিন থেকে উইথ মেট্রোনম, অবশ্যই মেট্রোনমের সাথে, তাহলেও কিন্তু এই সমস্যার অনেক সমাধান হতে পারে। কিন্তু দেখা যায় সেটা হয়ই না। আমার কাছে বিভিন্ন বয়সের প্রচুর স্টুডেন্ট আছে, সে 5 বছর থেকে শুরু করে বয়স হয়তো 75, প্রত্যেকেরই তালের সমস্যা কম বেশি কিন্তু রয়েছে। তাই সেই সমস্ত স্টুডেন্টের সেই তালের সমস্যার কি করে সমাধান করব, সেই বিষয়ে কিন্তু এই রিসার্চটা আমি করি। এই তালের ওপর পুরো এই প্র্যাকটিস সিরিজ আমি তৈরি করি, যেটা এক্সপেরিমেন্ট করি আমি আমার স্টুডেন্টদের ওপর। তার জন্য তালে তালে তালি দেওয়ার যে ব্যবস্থা, সেটা করার জন্য বিভিন্ন প্যাটার্নের চিত্র তাদেরকে দেওয়া হয় এবং সেগুলোতে মেট্রোনামের সাথে কিভাবে তালি দিতে হবে সেগুলো তাদেরকে শেখানো হয়, একদম বেসিক স্টুডেন্টদের জন্য যারা একটুও তালের সেন্স নেই। এবং তাদের যেটা করতে গিয়ে দেখি যে আস্তে আস্তে তারা বুঝতে পারে, অর্থাৎ 1 2 3 4 এই প্রত্যেকটার মাঝে যে ইকুয়াল স্পেস রয়েছে তারা কিন্তু ইকুয়ালি এই চিত্রটার মাধ্যমে ক্লিয়ার করতে পারছে এবং আস্তে আস্তে কনসেপ্টটা তারা বুঝতে পারছে। এবং তারপর তাদের যখন 3 গুণ বা 4 গুণে আমি হাত সেট করতে বলি, তখন দেখা যাচ্ছে 4 গুণটা তাও করে ফেললে 3 গুণটা কিন্তু তাদের জন্য কঠিন হচ্ছে। 3 গুণ কিন্তু একেতেই কঠিন, কারণ 3 গুণের একটা আলাদা চলার একটা ধরন থাকে। তো সেই 3 গুণের চলার ধরন কিন্তু তারা কিছুতেই দেখছিলাম যে প্যাটার্নে তারা অ্যাডজাস্ট করতে পারছে না। তখন তাদের আমি এই চিত্রটি দিই এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও বলে দেওয়ার পর, বিশেষ করে যারা তালে কাঁচা তারাও কিন্তু 3 গুণটাকে আস্তে আস্তে আয়ত্ত করে ফেলে। এবং তারপর চলে তাদের বিভিন্ন চার্টের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্যাটার্নের মাধ্যমে রিদম প্র্যাকটিস। এখানে তারা প্রত্যেকে হাতে বিভিন্ন ধরনের বিট বাজিয়ে, অর্থাৎ এক্সটেম্পো বাজিয়ে, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 গুণ বাজিয়ে তারা বিষয়টাকে কিন্তু আস্তে আস্তে আয়ত্ত করে।
শ্রীরূপা বহুদূর থেকে আসে এবং তার তালের সমস্যা, বেসিক সমস্যা ছিল, অর্থাৎ শ্রীরূপাকে আমি বলবো না যে ভীষণ তালে কাঁচা ছিল সেটা নয়, কিন্তু খুব যে তালে এক্সপার্ট ছিল সেটাও নয়। শ্রীরূপার সুরেরও অনেক সমস্যা ছিল, সুর এবং তাল অনেকটাই সে ইমপ্রুভ করেছে, কিন্তু এই ক্লাসে সে এক্সিলেন্ট করেছে, কারণ তার কাছে লয়কারী জিনিসটা যতটাই দুর্বোধ্য ছিল, যতটাই তার কাছে কঠিন ছিল, এই পদ্ধতির মাধ্যমে সে ইজিলি করে নিতে পারছে। একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং এখানেই থেমে থাকেনি, কারণ আফটারঅল আমাদের গাইতে হবে। তার যখনই কোনো কঠিন গান আমরা পাই, তার মধ্যে 1 গুণ, 2 গুণ, 3 গুণ ছন্দ কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকে। আমরা গানের ক্ষেত্রে সেই জিনিসগুলো বুঝতেই পারি না, ফলে আমাদের কিন্তু অযথা সে স্বরলিপিটা কঠিন মনে হয়। তাই সেই জায়গা থেকে বাঁচার জন্য, সেই জায়গাগুলোকে বোঝার জন্য কিন্তু হাতে প্রথমে আমি এভাবে প্র্যাকটিস করে নিই এবং তারপর সেটাকে কনভার্ট করি কোনো একটা লেসনে, অর্থাৎ যেটা আমরা গাইতে পারবো। তো রাগ টোরির উপর তাদের আমি একটা সুন্দর লেসন আমি ওদের তৈরি করে দিই, যেটা ওরা মেট্রোনমের সাথে কিন্তু প্র্যাকটিস করে। আমি কিছু ছোট স্টুডেন্টদের ভিডিও রেকর্ডিং করেছি, আজকে আমি কোনো বড় স্টুডেন্টদের আপনি দেখাবো না, তবে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এরা তো বাচ্চারা সহজেই করে নিতে পারে, আমরা কি বয়স হয়ে গেছে, আমরা কি পারবো? এর উত্তরের জন্য কিন্তু আমি নেক্সট ভিডিও আমি অবশ্যই বানাবো, তারা তাদের তালের সমস্যার সমাধান করতে পেরেছে কিনা এই লেসনের মাধ্যমে, এই প্র্যাকটিস সিরিজের মাধ্যমে। তার আগে চলুন শুনে নিই শতাভিসা এই লেসন প্র্যাকটিস কিভাবে করছে। অর্থাৎ শতাভিসাকে যখন এই চার্ট দিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হলো তুমি এটা দেখে দেখে গেয়ে দাও, যেখানে দ্বিগুণ আছে সেখানে দ্বিগুণ, যেখানে 3 গুণ সেখানে 3 গুণ, যেখানে 4 গুণ, যেখানে অফবিট রয়েছে সেখানে অফবিট, এটাকে তুমি মেনটেন করে তুমি গেয়ে দাও। তো শতাভিসা কেমন গাইলো শুনুন। 1 2 3 স্টার্ট। শ্রীরূপ এবং শতাভিসা সেই তুলনায় একটু বড়, অর্থাৎ এরা বললে এরা বুঝে নিতে পারে। এবার আমি আপনাদেরকে 5 বছরের এমন একটি স্টুডেন্টকে শোনাবো যে কিন্তু ক্লাসে বুঝে উঠতে পারছে কি পারছে না সেটা আমিও বুঝে উঠতে পারি না, কারণ তার এক্সপ্রেশন নেই, কারণ সে ভীষণই ছোট। কিন্তু এই ছোট হওয়া সত্ত্বেও সে মন দিয়ে পুরো ক্লাস শোনে, চেষ্টা করেছি যতটা সম্ভব তার মধ্যে এই বিষয়গুলো কি আনার। হ্যাঁ, সে অবশ্যই তালে কানা বা তালে কাঁচা বলতে যেটা বোঝায় সেটা নয়, সে তালে তালে গেয়ে দিতে পারে, সে বন্দিশ গেয়ে দিতে পারে, সে তালে তালে তান গেয়ে দিতে পারে, কিন্তু লয়কারি একটি 5 বছরের বাচ্চার গাওয়া কিন্তু ভীষণ কঠিন, এবং সেটা সাথে সাথে একটা কোনো স্বরলিপি দেখে গেয়ে দেওয়া এটা কিন্তু কঠিন। তো আমি যখন তাকে এটা টেস্ট করার জন্য দিই তখন সে সুন্দরভাবে গেয়ে দেয়। হ্যাঁ, সুর একটু আধটু তার কম লেগেছে, এবং যখন আমি এটা রেকর্ডিং করি সে একটু ক্যামেরা কনসাস হয়ে যায়, যার ফলে সে অতটা ভালো পারফরমেন্স হয়তো সুরের দিক থেকে দিতে পারেনি, কিন্তু তালের কনসেপ্টে সে ভীষণ সুন্দরভাবে করেছে। শুনে নিন তার এই ক্লাসটিও।
এই ছোট স্টুডেন্ট হলো রামানুজ। রামানুজের বয়স মাত্র 5 বছর এবং এই 5 বছর বয়সে সেই এক্সটেম্পোতে গাইতে হয় কি করে এটা কিন্তু সে বুঝেছে। এবং এটাতে শুধুই আমার ক্রেডিট, আমি সেটা একদমই বলবো না, কারণ সে বাচ্চা স্টুডেন্ট কতক্ষণই বা আমার কাছে থাকে, ক্লাসে আসে, ক্লাসে শেখে সবারই মাঝে, তারপরে সে বাড়ি চলে। কিন্তু তার গার্জেন, বিশেষ করে তার মা কিন্তু ঠিকভাবে তাকে গাইড করছে। তো এই গাইডেন্সটা পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের বিষয়। তো এইভাবে কিন্তু আশা করছি রামানুজ ইন ফিউচার অনেক ভালো গাইবে। এবং এই সব মিলিয়ে এটা তো শুধু আমি বাচ্চা স্টুডেন্টদের যেটা বললাম যে একটা করে আমি রেকর্ডিং করেছিলাম, কারণ তখন আমার মাথাতেও ছিল না যে না সবারই এটা রেকর্ডিং করবো, ওদের ভালো লেগেছে তাই রেকর্ডিং করেছি। তারপর মনে হলো যে ইউটিউবে আমার যে এই বিশাল পরিবার রয়েছে তারা হয়তো অনেকেই এখনো আমার স্টুডেন্ট নন, বা হয়তো তারা পরোক্ষভাবে স্টুডেন্ট, অর্থাৎ ভিডিও দেখে তারা শেখেন। তো তাদেরকেও এই বিষয়গুলো জানা উচিত যে যদি তাল তোমার কাটে তাহলে অযথা ভয় পেও না, সমাধানের রাস্তা কিন্তু আমার কাছে আছে। তো এইভাবে যখন দীর্ঘ কিছু মাস প্র্যাকটিস করা হয়, তারপর আমি একটি কঠিন গান চয়ন করি যার স্বরলিপি কিন্তু সম্পূর্ণই এর ওপর ভিত্তি করে থাকে। পুছো না ক্যাসে ম্যানে র্যান বিতাই, মান্নাদের গাওয়া আহিরি ভৈরবের ওপর এই গানটির নোটেশন ওদেরকে আমি দিই। বিশ্বাস করুন যে যখন প্রথম এই ক্লাসটি শুরু করেছিলাম তখন মেট্রোনমের সাথে বেসিক লেসনগুলো তাদের অভ্যেস করতে করতে কিন্তু পুরো ক্লাস, অর্থাৎ একসাথে যখন সমবেতভাবে গাইছে, মেট্রোনমকে ধরে রাখা হয়ে যাচ্ছিল ভীষণ টাফ। অর্থাৎ কেউ না কেউ যাদের তালের একটু অপটু তারা একটু আগে পরে গেয়ে ফেলছে, ফলে পুরো ক্লাস কিন্তু হয় মেট্রোনম থেকে বেরিয়ে যাচ্ছে, মানে হয় ধীরে চলছে না হলে তাড়াতাড়ি চলছে। তো কিছুতেই পুরো ক্লাসকে একসাথে আমি মেট্রোনমে আনতে পারছিলাম না। এটা আমি সেই দিনের কথা বলছি যেদিন এই তালের এই সিরিজের প্রথম লেসন আমি অভ্যেস করাই। কিন্তু অবাক হয়ে আমি লক্ষ্য করলাম যখন আমি এই গানটির আমি স্বরলিপি ওদেরকে অভ্যেস করতে বলি, কোথাও কেউ কিন্তু তাল কাটছে না এবং সুন্দরভাবে করছে। এবং তারপর তাদের যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই স্বরলিপিটা কি তোমাদের কঠিন মনে হলো, কারণ এখানে তো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ সব মিশিয়ে রয়েছে। তো তারা বললো যে ম্যাম পরিষ্কার জলের মতন বুঝতে পারছি কিভাবে গাইতে হবে। তো সুতরাং তালে কাটলো না কেউ, এটা কিন্তু বাস্তব প্রমাণ আমার ভিডিও থেকেই আপনারা পাচ্ছেন। দেখুন এবার সেই ভিডিওটা। পরের লাইন রে সা নি ধা নি রে সা, সা রে গা গা মা মা গা রে সা নি ধা নি রে সা, সা রে গা গা মা মা, আবার রে সা নি ধা নি রে সা, সা রে গা গা মা মা, মা ধা 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 নি সা নি ধা মা মা গা পা মা রে সা। আবার আজকে আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই রাস্তাটা, যে রাস্তার মাধ্যমে বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে কিন্তু শেখানো হয়। অর্থাৎ এখানে শুধুই মাত্র সেই তথাকথিত লেসন যেটা বহু বছর ধরে চলে আসছে, অবশ্যই সেগুলো আমাদের ভিত, সেগুলোকে আরও কিভাবে মডিফাই করা যেতে পারে। কারণ টেকনিক্যাল বিষয়ে আমরা দিন দিন উন্নত করছি, আমাদের অনেক বিষয় আছে। আগে যেমন মেট্রোনম ছিল না, আমরা ছোটবেলায় মেট্রোনম বলে কোনো জিনিস জানতাম না, এখন সেই জিনিসটি এসেছে। ডিজিটাল তবলা এসেছে, অর্থাৎ আপনি বাধ্য নন যে তবলিয়া একজন সামনে যতক্ষণ না বসছে আপনি তাল জিনিসটাকে কারেক্ট করতে পারছেন না। তো সেখানে ডিজিটাল এসছে এবং সেটা প্রত্যেকের মোবাইলে ফ্রিতেও অ্যাভেলেবেল রয়েছে। তাই সেগুলোকে কাজে লাগিয়ে এবং ড্রামস, মেট্রোনম, তবলা, এই প্রত্যেকটি রিদমের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তাদের যে শিক্ষা পদ্ধতি সেগুলোকে অ্যাকম্পানি করে এই যে গানের সাথে সাথে তবলাটাও শেখা জরুরি, এই অভাবটাকে পূরণ করা যায় নাকি, এটাই ছিল আমার উদ্দেশ্য এবং অবশ্যই কিন্তু আমি এতে সফল হয়েছি। এবং যাদের মনে এখনো ডাউট আছে যে আমি তাল নিয়ে সমস্যার সমাধান করতে পারবো কিনা, তাহলে আমি বলছি সমস্ত সমস্যারই সমাধানের রাস্তা আছে যদি আপনি চান। তাহলে এরপরে আমি সুরের বিষয়ে, সুরকে আরও পারফেক্টলি কিভাবে লাগানো যায়, সুরের ফ্রিকোয়েন্সির একটা ইমেজ আমরা ব্রেনে তৈরি করতে পারি নাকি, যাতে যারা দীর্ঘদিন ধরে হারমোনিয়ামে গেয়ে চলছে অথচ তবুও আজকেও তানপুরায় গেয়ে উঠতে পারছে না, কোনো গানের স্বর এখনও চিনতে পারছে না, এর বিষয়ে কিন্তু রিসার্চ চলছে এবং এই বিষয়ের ওপরগুলোও কিন্তু আগামীতে লেসন তৈরি হবে এবং স্টুডেন্টরা সুরে গাইবে, এই কথাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চান তাহলে লিংক রয়েছে ডিসক্রিপশনে। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।